এবং যখন ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম কাবার প্রাচীর উত্তোলন করছিলেন, তারা উভয়ে তাদের রবের নিকট দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের নিকট থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। হে আমাদের রব, আমাদের সন্তানদেরকেও আপনার একটি অনুগত মুসলিম দল বানান এবং আমাদেরকে হজ্জের নিয়মকানুন শিখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন। সূরা বাকারা 127 থেকে 128। এভাবে পিতা পুত্রের কর্মময় জীবনের নানা ঘটনা বর্ণিত হয়েছে আল কোরআনে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর অপর সন্তান হজরত ইসহাক আলাইসাল্লাম সম্পর্কে আল কোরআনে বলা হয়েছে, আমি ইসহাকের সুসংবাদ প্রদান করলাম, যিনি হবেন নবী, নেক ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আমরা বরকত প্রদান করলাম তার প্রতি ও ইসহাকের প্রতি। তাদের সন্তানদের মধ্যে কতক হবে ন্যায়বান ও সৎচারী, আর কতক হবে নিজেদের উপর সুস্পষ্টভাবে জুলুমকারী। সূরা আস-সাফফাত 112 থেকে 113। আমি ইব্রাহিমকে দান করলাম পুত্র ইসহাক এবং আরও পুত্র ইয়াকুবকে, এবং প্রত্যেককে বানালাম নেক ও সৎকর্মশীল। আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম। তারা আমার আদেশক্রমে হেদায়েত দান করেছিলেন কল্যাণকর কাজের, নামাজ কায়েমের এবং জাকাত প্রদানের। তারা ছিল আমার প্রতি ইবাদতকারী। সূরা আম্বিয়া 72-73। হজরত ইসমাইলও এমনিভাবে তার পরিবারবর্গকে নামাজ ও জাকাতের নির্দেশ প্রদান করতেন বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। এবং আপনি এ কিতাবে ইসমাইলের বর্ণনা করুন। তিনি ছিলেন অঙ্গীকারী সত্যবাদী এবং নবী ও রাসূল। তিনি তার পরিবারবর্গকে নামাজের ও জাকাতের আদেশ প্রদান করেছিলেন। সূরা মরিয়ম 54 থেকে 55। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার দুই ছেলে হজরত ইসমাইল ও ইয়াকুব আলাইসাল্লাম ও তার পুত্র ইয়াকুব ও তাদের সন্তানাদি সকলেই দ্বীনের অনুসারী ছিলেন। কোরআনে বলা হয়েছে, এবং ইব্রাহিম তার সন্তানাদিগণকে এরই নির্দেশ প্রদান করেছিলেন এবং অনুরূপভাবে ইয়াকুবও। হে সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল, তখন কি তোমরা তা প্রত্যক্ষ করেছিলে, যখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, তোমরা আমার পর কার ইবাদত করবে? তারা বলছিল, আমরা আপনার ও আপনার পিতা ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের ইবাদত করব, সেই এক ইলাহের, এবং আমরা তারই অনুগত। সূরা বাকারা 132 থেকে 133। এমনিভাবে অনেক সময় বংশ পরস্পরায় নবুয়তের দ্বারা অব্যাহতভাবে চলছে, আবার কখনো হয়েছে তার ব্যতিক্রম। হজরত ইয়াকুব আলাইসাল্লাম এর ছেলেদের ঘটনা বর্ণনা করা হয়েছে কোরআনের সূরা ইউসুফে। গোটা সূরা ইউসুফে বর্ণনা করা হয়েছে হজরত ইউসুফের জীবন কাহিনী। হজরত ইউসুফ আলাইসাল্লামকে যখন তার সৎ ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের ভিতর নিক্ষেপ করে, তাদের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লামকে জানালো যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এবং পরবর্তীকালে ইউসুফের অপর ভাইকে যখন হজরত ইউসুফ আলাইসাল্লাম চুরির অপরাধে আটক করে তার কাছে রেখে দিলেন এবং তা তার পিতাকে জানানো হলো। উভয় অবস্থায়ই হজরত ইয়াকুব আলাইসাল্লাম বলেছিলেন, অভিযোগহীন ধৈর্য ধারণ করছি। হজরত ইয়াকুব আলাইসাল্লাম দুই পুত্র হারিয়ে শোক আহত হয়েও কেবলমাত্র আল্লাহকেই স্মরণ করেছিলেন। যে কথা এসেছে কোরআন শরীফে এভাবে, ইয়াকুব বললেন, আমি আমার শোক ও দুঃখের অভিযোগ কেবলমাত্র আল্লাহর সমীপেই পেশ করছি, এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, যাও ইউসুফ ও তার ভাইয়ের অনুসন্ধান করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ 86 থেকে 87। হজরত আইয়ুব আলাইসাল্লাম কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে পরিবারের লোকজনও তাকে ছেড়ে চলে গেলেও হজরত আইয়ুব আলাইসাল্লাম আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকলে আল্লাহ তাআলা পুনরায় তাকে তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আর আইয়ুবের কথা শুনুন, যখন তিনি তার বরফকে ডেকে বললেন, আমি কষ্ট ভোগ করছি
আর আপনি সকল দয়ালু অপেক্ষা অধিক দয়ালু। তখন আমি তার জবাব দিলাম, অতএব তার যে কষ্ট হচ্ছিল তা দূর করে দিলাম এবং তাকে দিয়ে দিলাম তার পরিবারবর্গকে এবং তাদের সাথে আরও অনুরোধ দিলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য স্মরণীয় হিসাবে সূরা আম্বিয়া ৮৩-৮৪। সূরা কাসাসে হযরত মূসা আলাইহিসসালাম এর পারিবারিক বিষয়াদি বর্ণনা করা হয়েছে। হযরত মূসা আলাইহিসসালামের জন্ম, তার মা তাকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়া, ফিরআউনের পরিবারে তার লালন পালন এসব বলা হয়েছে সূরার প্রথম দিকে। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম এক ব্যক্তিকে হত্যা করার কারণে মিশর থেকে পলায়ন করে মাদায়েন গমন করেন এবং এক কূপের নিকট পৌঁছা ও পরবর্তী ঘটনাবলী সম্পর্কে কোরআনে বলা হয়েছে। আর যখন তিনি মাদিয়ানের পানির কূপের নিকট পৌঁছাইলেন, তখন তথায় একদল লোককে দেখতে পেলেন তাদের পশুগুলোকে পানি পান করাতে, আর তাদের সকলের এক পার্শ্বে দুজন স্ত্রীলোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের ব্যাপার কি? তারা দুজন বলল, এইসব রাখালরা যতক্ষণ তাদের পশুগুলিকে পানি খাওয়ায়ে সরে না যাবে ততক্ষণ আমরা আমাদের পশুগুলোকে পানি খাওয়াতে পারি না। আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ। অতঃপর তিনি তাদের পক্ষে তাদের পশুগুলিকে পানি পান করিয়ে দিলেন। অতঃপর ছায়ায় ফিরে গেলেন। অতঃপর দোয়া করলেন, হে আমার রব, আপনি আমার জন্য যে নিয়ামতই পাঠান আমি তার আকাঙ্ক্ষী। তখন তাদের একজন সলজ্জভাবে তার সন্নিকটে এসে বলল, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন তার প্রতিদান দেওয়ার জন্য আমার পিতা আপনাকে ডাকছেন। যখন তিনি তার নিকট গেলেন এবং সমস্ত ঘটনা বর্ণনা করলেন, তিনি বললেন, ভয় পেও না, তুমি জালেম সম্প্রদায়ের হাত থেকে মুক্তি পেয়ে গেছো। তাদের একজন বলল, হে পিতা, তাকে চাকরিতে নিযুক্ত করুন। নিশ্চয় চাকরির ক্ষেত্রে উত্তম তো সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত। আমি আমার এই দুই মেয়ের এক মেয়েকে তোমার নিকট বিয়ে দিতে চাই, এই শর্ত যে তুমি আমার চাকরি করবে ৮ বৎসর কাল, আর ১০ বৎসর পূর্ণ করা তোমার পক্ষ থেকে। আমি তোমার উপর কোনো প্রকার চাপ দেব না এবং তুমি আমাকে আল্লাহ চাহেন তো একজন সদাচার ব্যক্তি হিসেবেই পাবে। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, এই হলো আপনার ও আমার মধ্যে চুক্তি। এ দুইয়ের মধ্যে যে সময়ই আমি পূরণ করি আমার উপর কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং আল্লাহ হলেন আমাদের মধ্যকার সাক্ষী। এরপর হযরত মূসা আলাইহিসসালাম যখন সময় পূর্ণ করলেন এবং তুর পর্বতের পাশে আগুন দেখতে পেলেন, তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি এক অগ্নি দেখতে পাচ্ছি, আশা করছি তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসব অথবা তোমাদের জন্য আগুনের কয়লা খণ্ড নিয়ে আসব যাতে তোমরা আগুন পোহাতে পারো। সূরা কাসাস ২৩-২৯, পৃষ্ঠা ২২৮। এভাবে হযরত মূসা আলাইহিসসালাম এর পারিবারিক জীবনযাপনের ঘটনাবলী বর্ণিত হয়েছে আল কোরআনে। হযরত মূসা আলাইহিসসালাম এর ভাই হযরত হারুন আলাইহিসসালামও নবী ছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম ও তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম এর বর্ণনাও এসেছে আল কোরআনে, তবে তাদের পারিবারিক জীবনের তেমন কোনো উল্লেখ নেই। তাফসীর থেকে জানা যায় এতটুকু যে তাদের অনেক স্ত্রী ছিল। ইমরানের বংশধরদের মধ্যে যেসব নবী রাসূল ছিলেন তাদের পারিবারিক জীবন সম্পর্কে টুকিটাকি বর্ণিত হয়েছে আল কোরআনে। জাকারিয়া প্রার্থনা করলেন, হে আমার রব, আমার হাড্ডিসমূহ দুর্বল হয়ে পড়েছে, আমার চুলের শুভ্রতা ছড়িয়ে পড়েছে, কিন্তু আমি আপনার নিকট দোয়া করে তো নিরাশ হইনি। আমি ভয় করছি আমার পর আমার দ্বীনি কাজ সম্পর্কে, অথচ আমার স্ত্রী বন্দা। অতএব আপনার পক্ষ থেকে আমার একজন ওলি ওয়ারিস দান করুন, আমাকে ও ইয়াকুব বংশকে একজন ওয়ারিস দান করুন এবং তাকে করুন সন্তুষ্ট চিত্ত। হে জাকারিয়া, নিশ্চয় আমরা তোমার জন্য একজন ছেলে সন্তানের সুসংবাদ প্রদান করছি যার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে তার সমকক্ষ আমি কাউকে পয়দা করিনি। হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, অথচ আমার স্ত্রী বন্দা আর আমি বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছি। তিনি বললেন, এভাবেই হবে। তোমার রব বলেন, আমার জন্য তা সহজ। নিশ্চয় ইতিপূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না। সূরা মরিয়ম ৪-৯।
হজরত জাকারিয়া আলাইসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তারা কল্যাণের দিকে দৌড়াচ্ছিল এবং আশা ও ভয়ের অবস্থায় আমাদেরকে ডাকছিল এবং তারা ছিল আমাদের প্রতি বিনয়ী ও অবনমিত। সূরা আম্বিয়া 90। হজরত ইমরানের কন্যা মরিয়ম ও মরিয়মের পুত্র হজরত ঈসা আলাইসাল্লাম এর জন্ম সম্পর্কেও কোরআনে বর্ণনা করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের বিশ্বজগতের উপর মনোনীত করেছিলেন। সূরা আল ইমরান 34। সূরা আনআমের 84 থেকে 86 আয়াতের মধ্যে উল্লেখযোগ্য 17 জন নবীর নামের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, এদের প্রত্যেককে আমি বিশ্বজগতের উপর মর্যাদা দান করেছি এবং তাদের পিতৃবর্গ, সন্তানাদি ও ভাইদের মধ্য থেকে তাদের বাছাই করে নিয়েছি এবং সরল সোজা পথে হেদায়েত দান করেছি। সূরা আনআম 86 থেকে 87। এভাবে নবী রাসূলদের পারিবারিক জীবন সম্বন্ধে বলতে গিয়ে তাদের সদ্গুণাবলী বর্ণনা করা হয়েছে। তাদের মধ্য থেকে কেবলমাত্র 2 জন নবীর স্ত্রী সম্পর্কে খারাপ মন্তব্য করা হয়েছে। তারা হলেন হজরত নূহ আলাইসাল্লাম ও হজরত লূত আলাইসাল্লাম এর স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে, যারা কুফরি করেছিল, আল্লাহ তাদের উদাহরণ দিয়ে নূহ আলাইসাল্লাম ও লূত আলাইসাল্লাম এর স্ত্রীদের প্রসঙ্গে উল্লেখ করেছেন। তারা দুজন আমার 2 জন নেক বান্দার অধীনে ছিল। অতঃপর তারা বিশ্বাসঘাতকতা করল, তাই তাদের 2 জনের পক্ষে আল্লাহর নিকট থেকে কোনো উপকার আসলো না, বরং তাদেরকে বলা হলো, প্রবেশকারীদের সাথে তোমরাও দোজখে প্রবেশ করো। সূরা তাহরিম আয়াত 10।